প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভেক্টর অধ্যায়ের সিলেটপুর 2025 গাণিতিক সমস্যাটি সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, দেয়া আছে এখানে তিনটি ভেক্টর, যথাক্রমে a সমান 3i প্লাস 4j মাইনাস k, b সমান 4i মাইনাস 6j মাইনাস 5k এবং v সমান 3xyz স্কোয়ার i cap প্লাস 2x y স্কোয়ার j cap মাইনাস x কিউব y স্কোয়ার z k cap। এখন প্রথম গ নম্বর প্রশ্ন হচ্ছে 1 - 1 2 বিন্দুতে ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স নির্ণয় করো। তো ডাইভারজেন্স বলতে আমরা কি বুঝি? ডট গুণফল। তাহলে দেখো, ভেক্টর ক্ষেত্র এত বিন্দুতে, বিন্দু উল্লেখ করে, স্থানাঙ্ক উল্লেখ করে দিয়েছে। তাহলে ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স এর ক্ষেত্রে দেখো, আমরা জানি কি ডাইভারজেন্স ভি সমান কি ডেল ডট ভি, অর্থাৎ এই যে ভেক্টর ক্ষেত্র ভি এর সাথে ডেল এর কি ডট গুণফল হচ্ছে ডাইভারজেন্স। তাহলে দেখো, আমরা জানি এখানে দেখো ডেল সমান ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। তাহলে আমরা যদি এই মানটা বসাই, তাহলে দেখো ডেল ডেল এক্স আই, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে তোমাদের, এটা জানা মান। ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, তার সাথে ডট করব বি এর সাথে। ভি সমান কত দেখো এখানে 3xy z স্কোয়ার আই প্লাস 2xy স্কোয়ার জে কে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কে কে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে এই যে আয়ের সহগের সাথে আমরা কি এটা আয়ের সহগ গুণ করব, চিহ্নের সাথে চিহ্ন গুণ করব, জের সহগের সাথে কি জের সহগ গুণ করব, চিহ্নের সাথে চিহ্ন, কের সহগের সাথে কের সহগ। তাহলে প্রথমে আয়ের সহগ কত আছে? ডেল ডেল এক্স সহগ কি আছে? এই আয়ের সহগ 3xyz স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস, এই জের সহগ ডেল ডেল ওয়াই 2xy স্কোয়ার, ওকে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস কি কে সহগ কত? ডেল ডেল এ জেড এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। তাহলে দেখো তো এখানে কি এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, কাকে অন্তরীকরণ করব? শুধু এক্স কে। তাহলে কে থাকবে এখানে অবশিষ্ট? এক্স কে অন্তরীকরণ করে ফেললে 3yz স্কোয়ার অবশিষ্ট থেকে যাবে, অর্থাৎ ধ্রুবক থাকবে। তাহলে লক্ষ্য করো 3yz স্কোয়ার যদি ধ্রুবক হয়, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে ফলাফল হয় কি 1। তারপর দেখো প্লাস ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে 2x কি ধ্রুবক, তো 2x ধ্রুবক রেখে দিলাম। ওয়াই এর সাপেক্ষে যদি আমরা ওয়াই স্কোয়ার কে অন্তরীকরণ করি, তাহলে কি পাওয়ারটা সামনে আসবে ইনটু ওয়াই পাওয়ার 2 - 1। ঠিক আছে, ওই যে n ইনটু এক্স পাওয়ার n - 1 সূত্র পড়েছো না তোমরা? তারপর দেখো জেড সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে কি এক্স কিউব ওয়াই স্কোয়ার কি ধ্রুবক, জেড কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ফলাফল হবে 1। তাহলে আমাদের ফাইনালি দাঁড়াচ্ছে কি 3yz স্কোয়ার প্লাস 2 দুগুণে কত 4, 4y পাওয়ার 2 - 1 কত 1, তাহলে x y মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডাইভারজেন্স। এখন আমাদের তো বলে দিয়েছে যে 1 - 1 বিন্দুতে ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স নির্ণয় করতে। তাহলে আমরা লিখব কি 1 - 1 বিন্দুতে ডাইভারজেন্স
সমান, তাহলে দেখো 3 ইন্টু এইখানে x এর মান 1, দেখো এখানে দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে z। তাহলে y এর জায়গায় কি হবে -1, তাহলে 3 ইন্টু -1, তারপর কি আছে z স্কোয়ার, z এর কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু x এর মান কত 1, তাহলে 1 ইন্টু y এর মান হচ্ছে -1। তারপর দেখো মাইনাস x কিউব, x এর মান হচ্ছে 1, তাহলে 1 কিউব, আর y এর মান -1 স্কোয়ার। তাহলে দাঁড়ালো কি দেখো 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 একে 3, -3 হবে এটা। তারপর দেখো প্লাসে মাইনাসে -4, 1 কিউব তো 1ই, আর এই -1 এর উপর স্কোয়ার করলে এটা কি প্লাস হয়ে যাবে, তাহলে কি শুধু 1 একে 1 থাকবে, তাহলে -1, তাহলে সবগুলা মাইনাস, তাহলে 4 3 7 আর 1 -8। তাহলে কি দাঁড়ালো দেখো এখানে আমাদের কে এত বিন্দুতে ডাইভারজেন্সের মান কত 8 -8, বুঝতে পারছো? তাহলে আমাদের চেয়েছিল কি যে এত বিন্দুতে ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স নির্ণয় করো, তো ডাইভারজেন্সের মান কত -8 হবে। ওকে, তারপর দেখো যে কোনো বৃত্তের ব্যাস এ ভেক্টর যদি কোনো বৃত্তের ব্যাস নির্দেশ করে, দেখো এ ভেক্টরটা কোনো বৃত্তের ব্যাস নির্দেশ করলে বি ভেক্টর ওই বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে কিনা। তাহলে আমরা ঘ নাম্বার নির্ণয় করব। ঘ নাম্বারে দেখো এ ভেক্টরটা, আমরা একটা বৃত্ত আঁকবো। প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, তাহলে এই বৃত্তের বেসটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? তাহলে বি ভেক্টরটা কি হবে পরিধির উপর অঙ্কিত স্পর্শক, তাহলে পরিধি এটা, তাহলে পরিধির উপর অঙ্কিত স্পর্শক হচ্ছে এই বি ভেক্টর, তাহলে এটা নির্দেশ করবে কিনা। তাহলে দেখো তো এই যে ব্যাসের সাথে এই স্পর্শকটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি এ ডট বি সমান কি এ বি cos থিটা। তাহলে এই থিটার মান কি 90 ডিগ্রি না, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে কত 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান কত 0, এ বি cos 90, cos 90 এর মান 0, তাহলে কি হয়ে যাবে 0। অর্থাৎ a ডট বি যদি 0 হয়, অর্থাৎ a এবং b ভেক্টরের ডট গুণফল যদি 0 হয়, তাহলে এই কি হবে a হচ্ছে বৃত্তের ব্যাস এবং b টা হবে কি এই বৃত্তের স্পর্শক, বুঝতে পারছো? অর্থাৎ দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে চলো a ডট b নির্ণয় করি আমরা। তাহলে ডট গুণন করি, a ডট b সমান a সমান কি 9i প্লাস j মাইনাস 6k, এবং b সমান কি হবে 4i মাইনাস 6j মাইনাস 5k। তাহলে লক্ষ্য করো 4 নং কত 36, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি যে এর পাশে কিছু নাই মানে 1 6 কে 6, আর প্লাসে মাইনাসে মাইনাস 5 6 30, তো 36 মাইনাস 36 সমান কত 0। তাহলে যেহেতু a ডট b কি 0 হয়েছে, সুতরাং কি হবে এদের মধ্যবর্তী কোণের মান কত 90 ডিগ্রি। অর্থাৎ এই যে a এবং b ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে, এবং a ভেক্টর যদি ব্যাস হয় b ভেক্টরটা হবে এই বৃত্তের স্পর্শক। বুঝতে পেরেছ? সবাইকে অসংখ্য ধন্যবাদ।